বৃহস্পতিবার সকালে পুজোর ঠিক আগ মুহূর্তে নদিয়ার নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে এক্সটেনশন প্লেট বসে যাওয়ায় চরম বিপত্তি। এর ফলে যাত্রীবাহী বাস ও ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয় যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। ঘটনাস্থলে পৌঁছে নবদ্বীপ থানার পুলিশ। আর সেই কারণে দারুণ সমস্যায় পড়েছে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। কৃষ্ণনগর থেকে বর্ধমান যাওয়ার মূল যোগাযোগ কেন্দ্র নবদ্বীপ ভাগীরথীর উপর থাকা ওই গৌরাঙ্গ সেতু দিয়ে যান চলাচল বন্ধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পূর্ত দপ্তরের আধিকারিকেরা। এর আগেও 2021 সালের অক্টোবর মাসেও একই কারণে 15 দিনের জন্য এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার যেন তারই পুনরাবৃত্তি ঘটল এই সেতুতে। এই সেতুর দৈর্ঘ্য 588 মিটার। 1972 সালে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল আর নির্মাণ কাজ শেষ হয়েছিল 1983 সালে। ফলে গৌরাঙ্গ সেতু চালু হয়েছিল 1983 সালের 16 জানুয়ারি, যা কিনা 41 বছর আগে। এই সেতু দিয়ে প্রতিদিন বিভিন্ন পণ্যবাহী গাড়ি ও যাত্রীবাহী গাড়ি চলাচল করে থাকে। হ্যাঁ, এই সেতুতে টোল ফিও দিতে হয়। নিশ্চয়ই অনেকের মনে আছে 2018 সালে ওই সেতুতে ফাটল দেখা দিয়েছিল। আবার 2021 সালে ওই স্প্রিং ভেঙে যাওয়ার জন্য দারুণ বিপত্তির সৃষ্টি হয়েছিল, যার ফলে সেদিন কৃষ্ণনগর ও বর্ধমান ওই দুটি শহরের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এই সেতু মূলত ঝুলন্ত সুষম ক্যান্টিলেভার বিম সেতু। এটি নির্মাণে প্রধানত কংক্রিট ও ইস্পাত ব্যবহার করা হয়েছে। নবদ্বীপ ভাঙন প্রবণ এলাকা হওয়ায় বোর পাইলিং পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। আর সেতুর দুধারের প্রধান স্তম্ভ মাটির বহু নিচ পর্যন্ত নামিয়ে কংক্রিট দিয়ে জমানো রয়েছে। সেতুর দুই প্রান্তে ফাঁপা জায়গা আছে। স্তম্ভ বা গার্ডারে কোনো সমস্যা হলে সেই জায়গা দিয়ে ইঞ্জিনিয়ার বা নির্মাণকারীরা মেরামতির জন্য নামতে পারবেন। 2021 সালে গৌরাঙ্গ সেতু স্প্রিং ভেঙে যাওয়ায় প্রায় 1 হাত বসে গিয়েছিল সেটি। তবে ওই বসে যাওয়ার বিষয়টি একদিনে হয়নি বলে অনেকের অভিমত। বেশ কয়েকদিন ধরে সেতুটি বসে গিয়েছিল। ঘটনাটা ঘটেছিল এক্সপ্যানশন জয়েন্টে। আর এবারও এক্সটেনশন প্লেট বসে যাওয়ায় এমন বিপত্তি দেখা দিয়েছে ওই সেতুতে। এমন ঘটনা ঘটায় পুলিশ কোনোভাবেই যাত্রীবাহী বড় গাড়ি এবং পণ্যবাহী বড় গাড়িগুলিকে আটকে দিচ্ছে, যার ফলে সেতুর দুদিকে রাস্তার উপর জ্যাম লেগে যায়। সেজন্য প্রচুর গাড়ি আটকে গিয়ে যানজট সৃষ্টি হয়। তবে পুলিশ ছোট গাড়ি ও অ্যাম্বুলেন্সকে যেতে অনুমতি দিচ্ছে। এমনিতেই গৌরাঙ্গ সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে থাকে। এদিকে সেতুর হাল খুব খারাপ হয়ে গেছে। বিশেষত বর্ষার জল জমে পরিস্থিতি আরো খারাপ হয়ে উঠেছে বলে অভিমত অনেকের। পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন সেতুতে যা সমস্যা দেখা দিয়েছে তার সবই মেরামত করা হবে। তবে দ্রুত এই সেতু সারাই না হলে বিরাট সমস্যা দেখা দেবে যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়িগুলির সংখ্যা বেড়ে তা আটকে যাওয়ার কারণে। তাই যত দ্রুত সম্ভব গৌরাঙ্গ সেতুর সাম্প্রতিক সমস্যা স্বাভাবিক করা দরকার। আমাদের 5:30 নাগাদ আমাদের যান চলাচল বিঘ্ন ঘটেছিল। আমাদের একজন পাবলিক যে বসেছে সামনে একটু বসে গেছে, সঙ্গে সঙ্গে আটি ভ্যান আমাদের রোড হচ্ছে। আমি গেছিলাম, দুদিন এসে দেখলাম সঙ্গে সঙ্গে এটা পরিস্থিতি খুবই খারাপ। আমরা এখানকার আর ব্রিজ থেকে ক্লিয়ার করে দিয়ে সাময়িকভাবে আমরা এটা ব্লক করি। কি কারণ বলতে এখানে ব্রিজটা তো ডাউন হয়ে গেছে বলছে, রাত্রে কখন হয়েছে আমরা তো সঠিক জানি না। বাট এই তো 9টা থেকে সব গাড়ি ঘোড়া টোটালি বন্ধ করে দিয়েছে। কি চাইছি আমরা, চাইছি দ্রুত এটা মেরামত করার ব্যবস্থা করা হোক, দ্রুত মেরামত হয়ে যাক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।